আসসালামু আলাইকুম। আজকে আমি আমার স্কিন কেয়ার রুটিনের মোস্ট ইম্পর্টেন্ট 3টা স্টেপে যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো রিভিউ দিব। ফার্স্ট স্টেপই হলো ক্লিনজিংয়ের জন্য আমি অ্যানোয়ার এই ফেস ওয়াশটি ইউজ করি। এটা একটা ফোম বেসড ফেস ওয়াশ। আমি পার্সোনালি ফোম বেসড ফেস ওয়াশটা প্রেফার করি। এটা আমার ফেসটাকে সম্পূর্ণভাবে ড্রাই করে না, কিন্তু আমার ফেসের সবগুলো ডার্ট ক্লিন করে। ফেস ওয়াশ করে নেওয়ার পর নেক্সট যে স্টেপটা আমি ফলো করি সেটা হলো ময়শ্চারাইজার হিসেবে ডাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেল রিপেয়ার ক্রিমটি আমি ইউজ করি। এটা আমার ফেসটাকে অনেকক্ষণ ময়শ্চারাইজড রাখে এবং আমার ফেসের যে ড্যামেজ এবং ব্রেকেজ রয়েছে সেগুলো রিপেয়ার করে। এছাড়াও কিন্তু এটা অ্যান্টি রিঙ্কেল, সো যাতে আমাদের ফেসে কোনো বয়সের ছাপ না পড়ে সেদিকটাও খেয়াল রাখে। এই প্রোডাক্টটি বেছে নেওয়ার পিছনে একটি কারণ হলো আমি আগে কোজারেক্সের স্নেল এসেন্সটা ইউজ করতাম। যারা ওটা ইউজ করেছে তারা জানে ওটা কত ভালো একটা প্রোডাক্ট। সেটার টেক্সচারের সাথে এটার টেক্সচার সিমিলার এবং এগুলোর যে উপাদানগুলোও কিন্তু অনেকটা সিমিলার। তাই আমি ওটার অল্টারনেটিভ হিসেবে এই ময়শ্চারাইজারটা ইউজ করি। আমার স্কিন কেয়ার রুটিনের লাস্ট এবং মোস্ট ইম্পর্ট্যান্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন অ্যাপ্লাই করা। আমরা আমাদের ফেসে যত রকম প্রোডাক্টই ইউজ করি না কেন, লাস্টে যদি সানস্ক্রিন ইউজ না করি সব কিছুই কিন্তু বৃথা। সো আমি আমার স্কিনে সানস্ক্রিন হিসাবে মিশার অ্যাকোয়া এই সানস্ক্রিনটি ইউজ করি। এটা SPF 50++। সো বুঝতেই পারছো এটা কত ভালোভাবে আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করবে সান থেকে, এবং এটা ওয়াটার বেসড ফর্মুলা হওয়ায় আমার স্কিনে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। আমি এখন অ্যাপ্লাই করে দেখাবো যে এটা অ্যাপ্লাই করার পর খুব শাইনি একটা লুক দেয়, বাট মনেই হবে না যে ফেসে কোনো কিছু আছে। একদমই ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। দুটো হাতই আমি কম্পেয়ার করে দেখাবো। আজকের এই সবগুলো প্রোডাক্ট আমি মাসবা পেজ থেকে নিয়েছি। তোমরাও যদি 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পেতে চাও তাহলে কিন্তু মাসবা থেকে অর্ডার করে ফেলতে পারো। আমি তাদের পেজকে ট্যাগ করে দিব। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্কটা আমি অ্যাটাচ করে দিব। আজকে এই পর্যন্তই, অন্য কোনো একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।